নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 70-এর দশকে পানিহাটির বুকে খুন হয়ে যাওয়া 21 জন শহীদকে শ্রদ্ধা জানাতে অন্যান্য বছরের মতো এ বছরও 28শে নভেম্বর পানিহাটির তীর্থভারতীতে অনুষ্ঠিত হলো সিপিআইএম-এর কেন্দ্রীয় শহীদ দিবস। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর মানস মুখার্জি, গার্গী চ্যাটার্জি, দুলাল চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, শুভব্রত চক্রবর্তী, পরিতোষ পট্টনায়ক প্রমুখ নেতৃবৃন্দ। সভা শুরুর আগে প্রত্যেক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সিপিআইএম-এর নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকেরা। শহীদদের স্মরণ করতে এদিন সভা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বহু নবীন প্রজন্মের সিপিআইএম-এর কর্মী সমর্থকেরাও। এদিন পানিহাটির কেন্দ্রীয় শহীদ দিবসের মঞ্চ থেকে সিপিআইএম-এর বাংলা বাঁচাও পদযাত্রা সফল করার ডাক দেওয়ার পাশাপাশি আরজিকর প্রসঙ্গ তুলে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিআইএম নেতা পরিতোষ পট্টনায়ক। ভাবে নৃশংসভাবে খুন হতে হলো, গোটা পশ্চিমবাংলার মাটিতে মানুষ একটা ইতিহাস তৈরি করলো। আমার যে মায়েদেরকে খুন্তি হাতে রান্নাঘরের মধ্যে আবদ্ধ রেখে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারা রাস্তায় নেমে এলো। রাত জাগর কর্মসূচিতে মাঝরাতে এলাকায় হাজার হাজার মা বোনেরা রাস্তায় নেমে এলো। শুধু মা বোনেরা নেমে এলো না, তার সঙ্গে তার ছোট্ট মেয়েটাও পর্যন্ত মায়ের আঙুল ধরে রাস্তায় নেমে এলো আর হাত চামচিয়ে বললো উই ওয়ান্ট জাস্টিস। নতুন ইতিহাস তৈরি হলো পশ্চিমবাংলার মাটিতে। তারপরেও থেমে থাকেনি, তারপরেও দেখলেন কি দুর্গাপুরে ঘটনা ঘটলো, তারপরেও বিভিন্ন ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ কি, একটা সরকার যদি কোনো অপরাধ করে থাকে, কেউ সেই অপরাধকে যদি চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে অপরাধীরা মনে করে এটাই তাদের স্বর্গরাজ্য, এটাই তাদের বন্ধুর সরকার। 34 বছরে কি কিছু খারাপ কাজ হয়নি? হয়েছে, কিন্তু কোনোদিন সরকার সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু মমতা ব্যানার্জির সরকার যদি আমার মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুট হয়, খারাপ ঘটনা ঘটে, তাহলে বলেছেন ছোট্ট ঘটনা, কোথাও বলেছেন সাজানো ঘটনা, বলছে কোথাও পারিবারিক কলহ, এই বলে ঘটনাগুলোকে চাপা দেওয়ার ফলে অপরাধীরা তারা আজকে এই সরকারটাকে নিজের সরকার ভেবে অপরাধের পর অপরাধ ঘটিয়ে চলেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। আমরা বলি সিপিএম করি দাদা, কেউ বলে না চোর, কেউ চোর বলে না আমাদেরকে। এই গর্ব নিয়েই মাথা উঁচু করে এলাকার মানুষের কাছে পৌঁছতে হবে। বিশ্বাস লাল ঝান্ডা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। যারা বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, আমরা বলছি লাল তো হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি, তাই বাংলাকে বাঁচাতে হবে। তাই দেখছেন 29শে নভেম্বর থেকে শুরু করে 17ই ডিসেম্বর আপনাদের কামারহাটিতে এসে শেষ হবে। গোটা বাংলা জুড়ে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হবে। আর বাংলাকে বাঁচানোর জন্য আরো বেশি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর যারা বলেছিল লাল ঝান্ডা তো দূরের ব্যাপার, লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিই, লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর, লাল তো আমার মায়ের পায়ের আলতা, আর লাল তো হলো ভোরের সূর্যোদয়, আর লাল তো হলো আমার আপনার শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কণায়। সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো যায়নি আর যাবেও না। লাল পশ্চিমবাংলার মাটিতে ছিল, আছে এবং থাকবে। আর সেই লাল ঝান্ডা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অসহায় বেকার যুবকদের জন্য, অসহায় একজন শ্রমিকের জন্য, অসহায় একজন কৃষকের জন্য এই বাংলার মাটিতে প্রত্যেক দিন আমার মা বোনেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করবার জন্য আমাদের তিলে তিলে আমাদের সামনের দিকে এগোতে হবে। আর যদি লাল ঝান্ডা না এগোয়, তাহলে গোটা পশ্চিমবাংলা ধ্বংসের পথে আস্তে আস্তে এগিয়ে যাবে। তাই এই ধ্বংস থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করবার জন্য বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে। আর সেই বামপন্থার পুনর্জাগরণ ঘটানোর মধ্যে দিয়েই যাদের উদ্দেশ্যে আজকের এই কেন্দ্রীয় শহীদ স্মরণ সভা আমরা সংগঠিত করছি, তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই পশ্চিমবাংলার মাটিতে গোটা বিশ্বের লাল ঝান্ডার ইতিহাস এটাই। যারা বৃষ্টিতে ভেজে তারা জামা বদলায়, যারা ঘামে ভেজে তারা সমাজ বদলায়। আমরা সমাজ বদলানোর স্বপ্ন নিয়ে এই বাংলার মাটিতে সামনের দিকে এগোতে চাই। এরকম একটা সমাজ গড়ে উঠবে, সে সমাজে যারা জাত পাতের নামে কোনো বিভাজন থাকবে না, ধনী দারিদ্রের মধ্যে কোনো বিভাজন থাকবে না, ধর্মের নামে বর্ণের নামে কেউ ভাগ করবে না, মন্দির মসজিদের নামে কেউ ভাগ করবে না। যে নতুন সমাজ ব্যবস্থাটাতে আমার মা বোনেরা মাথা উঁচু করে চলতে পারবে, বেকার যুবকটা দুহাতে একটা কাজ পাবে, মাথার উপর গরিব মানুষ একটা ছাদ পাবে, কৃষকরা ফসলের দাম পাবে, শ্রমিকরা ঘামের মজুরি পাবে। আস্তে আস্তে বাংলাটা সামনের দিকে এগোবে। আর সেই বাংলা গড়ার লক্ষ্যে এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে আপনারা সামনের দিকে এগোবেন। আপনাদের সবাইকে লড়াই আন্দোলন
চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 উইক নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।